আল্লাহ তো অপেক্ষায় থাকে কখন আল্লাহকে একটু ডাক দিবা। যখন কোন গোলাম অসুস্থ হয়ে যায় আল্লাহ তাকে আরো অসুখটা বাড়িয়ে দেয়। আল্লাহ দূর থেকে খেলা দেখে কখন যেন আল্লাহর দিকে তাকিয়ে একবার বলে আল্লাহ। আল্লাহ বলতে দেরি আল্লাহর কুদরতি হাতটা তার কপালের মধ্যে এসে বলে, ও সোনা আমার গোলাম, চিন্তা করিস না, তোকে সুস্থ করে দিব। আল্লাহু আকবার। আমরা দেখি না, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, বলে গো এন্ড সার্ভিস। এই হচ্ছে আমার আল্লাহ। তো সে আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? কতটুকু জীবনের চাইতে বেশি কথা বলেন ঠিক কিনা? আমার রব্বুল আলামিন সব সময় প্রস্তুত গোলামকে ক্ষমা করে দেওয়ার জন্য। কিন্তু আমরা ক্ষমা চাইতে জানি না, আমরা সাহায্য চাইতে জানি না। সামান্য সময়ের জন্য আমরা অধৈর্য হয়ে যাই, ঠিক কিনা? একটু অসুখ হলে বলি আল্লাহ কাউরে দেখো না, আমারে দেখলা কেন? বিশেষ করে মা বোনরা সবচাইতে বেশি অধৈর্য হয়ে যায়। কোনো কারণে বৃষ্টির সিজনে ধান উঠায় না, ধান শুকাতে দেয় রোদের মধ্যে। কোনো কারণে যদি ঝুপ করে বৃষ্টি পড়ে, আমাদের মা বোনদের যে পরিমাণ ঐতিহাসিক গালি, ওরে আল্লাহ, সব আইটেমের গালি জানে। আল্লাহ কাউরে দেখো না, খালি আমার উঠানটাই দেখলা। এরকম আছে না নাই? মা বোনরা এরকমই। তবে খুব ভালো, মা বোনরা ভালো আছে বলে তো আমরা ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ধৈর্যশীল হইতে হবে। আর এমনিতে আমরা ধৈর্য কম, আমাদেরকে বলা হয় অস্থির বাঙালি। কি বাঙালি? কি বলা হয়? অস্থির বাঙালি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, করোনার সময়কার কথা। যুবক শোনো, আমরা কতটা অস্থির। করোনার সময় একজন ব্যাংকে ঢুকেছে, গিয়ে সামনে দেখে বিশাল লম্বা লাইন, সামনে মিনিমাম 50 জন আছে। এখন ও চিন্তা করছে কি করা যায়। এই 50 জনকে ওভারটেক করার কোনো চান্স নাই, টাকা উঠাতেও প্রায় 1 ঘন্টার উপরে লাগবে। তখন সে মোবাইলটা হাতে নিল, হাতে নিয়ে ফোন করে বলল, আম্মা দোয়া কইরো, 104 ডিগ্রির উপরে জ্বর, গতকালকে সকাল থেকে এত জ্বর আসছে। পরে ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলছে আমার করোনা হয়েছে। সামনে 50 জন জুতা রাইখা দৌড়। টিকিট কাউন্টারে যে ছিল টাকা রাখ, আগে জীবন বাঁচা। কত দুষ্ট তোমরা, অনেক দুষ্ট। তারপরে হচ্ছে দেখেন, এই ছেলেগুলোর কথা কেন বলি, ওরা আমার কলিজার টুকরা। এই যুবক, আজকে যদি এখানে কেউ হামলা করতে আসে, তোমরা তার সামনে জীবন পেতে দিবা। কথা বলো ঠিক কিনা? দেখছেন কত ভালোবাসে আমাকে ওরা। এই দুষ্ট ছেলেগুলো মাঝে মধ্যে দেখবেন অন্যের ক্ষেতের শশাও চুরি করতে যায়। কথা বলো ঠিক কিনা? এলাকায় শশা ক্ষেত আছে, এইখানে যে কোনায় কয়েকটা দুষ্ট আছে, আমার যেটা মনে হয় এর মধ্যে একটা দুষ্ট একবার শশা খেতে ঢুকছে, ঢুইকা শশা একটা ছিঁড়ছে, ছিঁড়ে বলে, আহা আল্লাহ কি কচকচে শশা গো, কি সবুজ শশা, এটা খেলে কতই না স্বাদ লাগতো। আল্লাহ কিত্তাম আজ জিব্বায় সয় না। শশা ছিঁড়ছে, ছিঁড়ে বলে, আল্লাহ এই যা তো তোমার, আইও তোমার, মুখখানো তোমার, আল্লাহ বিসমিল্লাহ করে খাই ফেলাই। পিছনে যে আমার ডান দিকে যে মুরব্বী, সে যে ক্ষেতের মালিক, ওই যুবক তো খেয়াল করে নাই। ক্ষেতের মালিক 10 হাত পিছনে চুপ করে কি বসে আছে, লাঠি একটা হাতে লয়, কয় আল্লাহ গো কি লাঠি গো, সোজা লাঠি। আল্লাহ লাঠি কেন তো সোজা হয়েছে কি লাই, এই লাঠি কেন তোমার, আমার আতো তোমার, যে হোলা খাইতে আছে তার মাজাটাও তোমার। টুপুস করেছি মা। তো এই দুষ্টগুলা মাঝে মধ্যে চান্স পাইলে চান্স ছাড়ে না। কথা বলো ঠিক কিনা? তবে এরা কিন্তু সময় মতো কাজে লাগিয়ে দেয়, যেটা 24-এর 5ই আগস্টে তারা প্রমাণ করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? 1000 বার 24শে আগস্ট হবে, তবে বাংলাদেশে কোরআন বিরোধী একটা আইন সহ্য করা হবে না। হাত উঁচু করে বলো ঠিক কিনা? আমাদের সাথে কে আছে? কথা বলছে না, কে আছে? বিশ্বনবী যখন হিজরত করছেন, তার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড সাইয়েদনা আবু বকর বিশ্বনবীর সাথে একসাথে গুহার মধ্যে ঢুকলেন। ঢুকে তিনি রেস্ট নিচ্ছেন। কাফেরদের ভয়ে যখন বিশ্বনবী গুহার মধ্যে ঢুকেন, তার পিছন থেকে তাড়া করে মক্কার কাফেররা ঘোড়া চালিয়ে ওই ওই পাহাড় পর্যন্ত উঠে। পাহাড় পর্যন্ত উঠার পর তাকিয়ে দেখলেন সেই গুহার মধ্যে কিচ্ছু নাই। সামনে
কবুতরের বাসা, মাকড়সার জাল, এভাবে আছে হাদিসের বর্ণনা অনুযায়ী। কিন্তু ঘোড়ার খুরের শব্দ শুনে সায়েদানা আবু বকর ভয় পেয়ে যায়। এবার বিশ্বনবীকে বললেন, ও নবী, আজকে আমাদের রক্ষা নাই, আজকে যে পরিস্থিতি দেখতেছি, ও নবী, আমাদের মরতে হবে। আমার বিশ্বনবী তখন দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। লা তাহজান, don't be frustrated, never lose hope, almighty Allah with us, আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয় নাই। কথা বলো ঠিক কিনা? সায়েদানা আবু বকর একদম রিবোস্ট হয়ে গেলেন, বুস্ট আপ হয়ে গেলেন। তিনি বললেন, ও নবী, চিন্তা করি না, আমার বিশ্বাস আল্লাহ আমাদের সাথে আছেন, আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, ঠিক কিনা? এই জন্য ভয় পেও না। এই, তোমরা কি ভয় পাচ্ছ নাকি? দূষণ মুক্ত বাংলাদেশ হয়েছে এখন আমাদের বাংলাদেশ, এখন কোরআনের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? Don't worry, don't be frustrated. Right now a lot of angels, they are standing behind you, besides you, in front of you, surrounding, চতুর্পাশে এই মুহূর্তে আল্লাহর হাজার নয় লক্ষ লক্ষ ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছে, ঠিক কিনা? চিন্তা করার কোনো কারণ নাই। এজন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে খুশি হবেন একজন, তিনি কে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার কারণে বাংলার জমিন যেমন আমরা ফিরে পেয়েছি, বাক স্বাধীনতা হয়েছে, এখন আমরা কোরআনের তাফসীরের ময়দানে আল্লাহর জন্য কথা বলার সাহস পাই, ঠিক না? রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও দুনিয়ার গোলাম, তোমরা আমার উপর তাওয়াক্কুল করবে, তাহলে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব, ঠিক না?